রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশের মধ্যে ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী এটা নিয়ে বেশি আলোচনা হয়। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম। মিলাদ বাস্তবায়ন করার বিষয় না, পালন করার বিষয়ও না। মিলাদ হচ্ছে বোঝার বিষয়, মিলাদ হচ্ছে আলোচনা করার বিষয়, মিলাদ হচ্ছে জানার বিষয়। কারণ আমরা রবীন্দ্রনাথের জীবনী শুনি, আমরা ট্রাম্পের জীবনী শুনি, আমরা বুশের জীবনী শুনি, আমরা বিভিন্ন আড্ডুম ডাড্ডুম তাদের জীবনী শুনি। আমরা মুসলিম হয়ে যদি তাদের জীবনী শুনতে পারি, আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনা আমাদের জন্য আরো বেশি জরুরি। মক্কার মহিলারা বলেন, ওগো আমিনা, আমাদেরকে মুহাম্মদের মিলাদ সম্পর্কে কিছু বলো, আমাদেরকে মুহাম্মদের মিলাদ সম্পর্কে অবহিত করো। তখন আমেনা বলতেছেন ডাকদা, ওগো মক্কার মহিলারা শুনো, আমার থেকে বেশি মুহাম্মদের মিলাদ সম্পর্কে কেউ জানে না। আমি যতটুকু জানি, আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ করেছি, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে আসছে, সেদিন থেকে আমি বুঝতে পারছি আমার পেটে এমন একজন মানুষ আসছে যিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ। তারপরে আরো বলতেছেন, আমি যেদিন থেকে মুহাম্মদকে পেটে ধারণ করছি, সেদিন থেকে আমার কোনো মনে হয় না যে আমি কোন প্রেগন্যান্ট। দুনিয়ার মহিলারা, সমস্ত মহিলারা যখন প্রেগনেন্ট হয়, 2 থেকে 3 মাস যাওয়ার পর তারা ভালো খাবার খেতে পারে না। বাবা বাজার থেকে পাঙ্গাস মাছ আনে, ইলিশ মাছ আনে, বড় বড় লই মাছগুলা আনে। বাবার বাজার থেকে টাকি মাছগুলা আনে, কই মাছগুলা আনে, শিং মাছগুলা আনে মেয়ের জন্য, কারণ মেয়ে হচ্ছে প্রেগনেন্ট, এর জন্য ভালো করে খাবার খাওয়াইতে হবে। কিন্তু মেয়ে খাবার খাইতে পারে না, মেয়ে যা খাইতে যা তাই মনে হয় যে কি একটা গন্ধ করে, গন্ধর কারণে বমি বমি ভাব হয়, খাইতে পারে না। কিন্তু মা আমেনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন গর্ভধারণ করছে, একটু টের পাই নাই, বমি বমি ভাব হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেন গো, দুনিয়ার সকল মানুষের জন্মের পর তারপরে তাকে মুসলমানি করাইতে হয়। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী জন্মের থেকে খতনা করে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে তাকে খতনা করে দিয়েছেন। মা আমিনা বলেন, আমি যখন বিশ্বনবীকে পেটে ধরি, আমি আমার মুহাম্মদকে পেটে ধরি, তারপরে আমি কোনোদিন এর জন্য আমার ঘুম নষ্ট হয় নাই, আমি আরামসে ঘুমাইছি। কিন্তু দুনিয়ার মহিলারা যখন পেটে ধারণ করে বাচ্চা, তখন তারপরে ঘুমাইতে পারে না, কারণ সন্তান পেটের ভিতরে ল্যাক্সিন খেলা শুরু করে দেয়, এর কারণে ঘুমাইতে পারে না। মার পেটের মধ্যে লাত্তি মারে, ঘুষি মারে, বিভিন্ন কষ্ট দেয়, এর জন্য ঘুমাইতে পারে না। কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার গর্ভে আসার পরে কখনো কষ্ট দেয় নেই। বন্ধুরা আমার, এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। মিলাদ হচ্ছে বোঝার বিষয়। মিলাদ যদি কেউ কয় বাস্তবায়ন করব, মিলাদ বাস্তবায়ন করার বিষয় নাই বন্ধুরা আমার। মিলাদ কেউ চাইলেও নবীজির মতন জন্মগ্রহণ করতে পারবে না, কিন্তু সিরাত যে বাস্তবায়ন করার বিষয়, কেউ চাইলে সিরাতকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। আর কেউ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করে, নিজের মধ্যে বাস্তবায়ন করে, আদর্শ বাস্তবায়ন করে, সে এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালা হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ দিয়ে
যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনার জন্য চলে গেলেন, ওই মানুষটাই যখন ইসলাম গ্রহণ করেছে, তার মতন মক্কার মধ্যে আর ভালো মানুষ নেই। সে মানুষটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার পর ভালো হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর অর্ধ পৃথিবী তিনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। রাত্রের বেলা ওইটা দেখতেন, গিয়ে দেখতেন কার কি সমস্যা, বাড়ি বাড়ি যেতেন, গিয়ে দেখতেন কারো কোনো সমস্যা আছে নাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রের বেলা যাইলেন, হাঁটতে দেখেন হঠাৎ করে দূর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ আসতেছে? কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটে অগ্রসর হচ্ছেন, দেখি কোথায় থেকে আসে কান্নার আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে বাগর অগ্রসর হচ্ছেন। অগ্রসর হওয়ার পর দেখেন দূর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। ওই মহিলার বাড়ি চলে গেলেন, গিয়া দেখেন মহিলা একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়া জাল দিতেছে, আর তার বাচ্চাগুলা ঘুমাইতেছে। আর মহিলা মনে মনে বলতেছে, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বাচ্চাগুলা কষ্ট করতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কে গো? মা তুমি শুধু পানি জাল দিচ্ছ আর বাচ্চাগুলো ঘুমাই রয়েছে, কারণটা কি? তুমি কে? তোমাকে কি বলবো, তুমি জেনে কি করবা? মা তুমি আমার কাছে একটু বলো। তখন ওই মহিলা বলতেছে, জানোনি? তুমি জানোনি হযরত ওমরের কথা জানোনি? হ্যাঁ জানি, সে তো পৃথিবীর বাদশাহ, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশাহ হতে পারে, কিন্তু তার মতন জালেম আর কেউ নেই। হযরত ওমর ডাকতে বলেন, কি করছে সে তোমার সাথে এমন? তখন মহিলা বলতেছে, এই ওমরের কথাই আমার স্বামী যুদ্ধের ময়দানে গেল, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওইখানে শাহাদত বরণ করে, তারপর আমার তো আর স্বামী নেই, এবং আমাকে বরণ পোষণ দেওয়ার মতনও কেউ নেই, আমার বাচ্চাগুলোকে দেখার মতো কেউ নেই, ভালো খাবার দেওয়ার মতো কেউ নেই। যার বাবা আছে তারা তো তার সন্তানদেরকে ভালো খাবার দেয়, কিন্তু তাদের তো কোনো বাবা নেই, ভালো খাবারও দেয় নাই। খাবার না পেয়ে বাচ্চাগুলো কান্নাকাটি করত। এর জন্য আমি সান্ত্বনা দিতেছিলাম, তাদেরকে পানিটাকে গরম করে বলতেছিলাম, এখনই তোমাদের জন্য খাবার তৈরি করব। এই কথা বলে আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন সঙ্গে সঙ্গে বাইতুল মালের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কাছে গিয়ে বলে, বাইতুল মালের কুলিকে তাড়াতাড়ি তুমি বাইতুল মালের দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে বলতেছে, আটার বস্তাটা আমার মাথার মধ্যে দাও। ওই কুলি বলতেছে, না 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 আমি শাম, এটা তো আপনার দায়িত্ব না, এটা হচ্ছে আমার দায়িত্ব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বুঝলাম এটা তোমার দায়িত্ব, আমি বলতে চাই আজকে আমার মাথায় দাও। না 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 আচ্ছা ঠিক আছে, যদি তোমার মাথায় দিম লাগে, আচ্ছা আমি তোমার মাথায় দিব, কিন্তু তোমার মাথায় যে দিব একটা শর্ত আছে। কি শর্ত? ওই শর্তটা হচ্ছে, যদি তুমি আজকে আমার এই আটার বোঝাটা বহন করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠ করে দাঁড় করাই, আল্লাহর কাঠ করে, তখন তুমি কি আমার পক্ষে জামিন দিবা নাকি? বলতেছে, না 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 না। তাহলে সঙ্গে সঙ্গে তুমি আর দেরি না করে আমার মাথার মধ্যে আটার পূজাটা দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার পূজাটা মাথায় নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার পূজা মাথায় নিয়ে চললেন ওই মহিলার বাসায়। ওই মহিলার বাসায় গিয়ে বলতেছে, আটার পূজাটা হইকা বলতেছে, ওগো মা তুমি এই আটা দিয়ে তুমি লুটি বানাও, আমি খামিরা তৈরি করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে খামিরা তৈরি করে দিলেন। মহিলা লুটি বানাইলেন। লুটি বানানোর পর ওই বাচ্চাগুলোকে ডাক দিয়ে তুইলা, ওই বাচ্চাগুলোকে
ডাক দিয়ে তুইরা বাবার মতন ছিঁড়ে ছিঁড়ে লুটিগুলো খাওয়াইলেন। আর শেষ পর্যন্ত বলতেছেন, শেষে বললেন, ও মা শুনো, কালকে তোমাকে কিছু লোক আসবে নেওয়ার জন্য। বলতেছে আচ্ছা ঠিক আছে, কে গো, কে আপনি? আমাদের জন্য এত বড় উপকার করলেন, আপনার পরিচয়টা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় না দিয়ে চলে আসলেন। চলে আসার পর ফজরের নামাজ শেষ করে তার সাথে সঙ্গীদেরকে ডাকতে বলতেছে, যাও যাও এমন জায়গায় গিয়ে দেখো একজন মহিলা আছে আর কয়েকজন তার বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমার কাছে হাজির হও। আর কয়েকজনকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি খেজুরের ডাল রেডি করে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর সকলের মধ্যে কয়েকজন চলে গেলেন ওই মহিলাকে আনার জন্য। আর কয়েকজন মহিলা খেজুরের ডাল নিয়ে আসছেন। খেজুরের ডাল নেওয়া আসার পরে আর ওই দিকটা ওই মহিলাকে নিয়ে হাজির হচ্ছেন। মহিলা দেখেই বলতেছে, কাল রাত্রে যার সামনে আমি বকাবাজি করেছি, যার সাথে বকাবাজি করেছি, যার বিরুদ্ধে আমি বাজে মন্তব্য করছি, উনি তো ওমর, রাত্রের আধারের কুলি আজকের ওমর। মহিলা ভয় পাইতেছে। মহিলা বলতেছে, ভয় পেও, ওগো বাদশা, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, আমি জানি না আপনি যে রাতের আধারে ওমর ছিলেন, কুলি ছিলেন, আমি এটা বুঝতে পারি নাই গো। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, তুমি ভুল করো নাই, আমি ওমর তোমাদের খোঁজ নিতে পারিনি, এর জন্য আমি সবচেয়ে বড় অন্যায় করে ফেলেছি। দেখো ওইখানে খেজুরের ডালগুলো আছে, ওই খেজুরের ডালগুলো দিয়া আমি ওমরের উপর বেতের আঘাত করো, যত মন চাও তত ওমরকে আঘাত করো, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করিও না, কারণ আমি আল্লাহর কাছে আমার নামে যদি তুমি নালিশ করো, আমি ওমর সেই দিন ধরা খেয়ে যাব। যে ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের জন্য গিয়েছিল ইসলাম গ্রহণ করার আগে, সেই ওমর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আঁকড়াই ধরলো, নিজের মধ্যে বাস্তবায়ন করলো, সেই সিরাত বাস্তবায়নের পর সেই ওমরের মতন তেজি মানুষটাও রাত্রের বেলা কুলি হয়ে যায়।